যখন আপনাকে ছুরিকাঘাত করা হবে বাঁচার জন্য তখন আপনি 3 সেকেন্ড সময় পাবেন। আমি এখন আপনার জীবন বাঁচানোর পদ্ধতি শেখাবো। মনে রাখবেন, এই সময় শ্বাস নেওয়া আত্মহত্যার সমতুল্য, কারণ যখন আপনি শ্বাস নেবেন তখন বাতাস আপনার বুক দিয়ে বেরিয়ে যাবে। যদি আপনি পাত্তা না দেন এবং শ্বাস নিতেই থাকেন তাহলে আপনার হৃৎপিণ্ড আপনার ফুসফুস দ্বারা সংকুচিত হয়ে যাবে। এই সময় আপনার দ্রুত হাতের প্লাস্টিকের শীটটি তুলে নিতে হবে, তাৎক্ষণিকভাবে ক্ষতটি ঢেকে দিতে হবে এবং তারপর টেপ দিয়ে 3 দিক বন্ধ করে দিতে হবে, একদিক খোলা রাখতে হবে। এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়। এবার আশেপাশে শুয়ে থাকেন এবং ক্ষতটি চাপ দেওয়ার জন্য আপনার শরীরের মধ্যাকর্ষণ ব্যবহার করেন। এই সময় আপনি 1 সেকেন্ডও সময় নষ্ট করবেন না, কারণ যে কোনো সময় আপনার জীবন শেষ হয়ে যেতে পারে। যদি আপনি এটা শিখতে না পারেন তাহলে আপনাকে কেবল শ্বাসরোধে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে। যখন আপনার পেটে ছুরিকাঘাত করা হয় প্রথমত খুব বেশি আতঙ্কিত হবেন না। এই সময় আপনি আপনার হৃদস্পন্দনের ফ্রিকোয়েন্সি ধীর করার জন্য গভীর শ্বাস নিতে পারেন। মনে রাখবেন, রক্তপাত কমানোর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তারপর গৌণ ক্ষতি এড়াতে অস্ত্রটি স্থিতিশীল করেন। তারপর আপনার পকেট থেকে এক টুকরো কাপড় বের করে ক্ষতের চারপাশে চাপ দিন, যা বেঁচে থাকার সম্ভাবনা অনেক বাড়িয়ে দিতে পারে। তারপর সোজা হয়ে শুয়ে পড়ুন, পা উঁচু করুন, গুরুত্বপূর্ণ অঙ্গগুলির রক্তপাত কমিয়ে দিন এবং তারপর দ্রুত জরুরি নম্বরে কল করুন এবং উদ্ধারের জন্য অপেক্ষা করুন। যখন আপনার বাহুতে ছুরিকাঘাত করা হয় তখন বেশিরভাগ মানুষই ছুরিটি টেনে বের করবে। আসলে এটি ভুল। যেহেতু ছুরিটি ক্ষতটি আটকে রেখেছে তাই এটি টেনে বের করলে রক্তপাত ত্বরান্বিত হবে। এই সময়ে রক্তপাত কমাতে আপনার অন্য হাতটি দিয়ে ক্ষতের চারপাশে চাপ প্রয়োগ করা উচিত এবং তারপর রক্তপাত কমাতে আহত হাতটি হৃৎপিণ্ডের উপরে তোলা উচিত। তারপর অবিলম্বে জরুরি কেন্দ্রে কল করুন। যদি আপনি এটি শিখতে না পারেন তবে অতিরিক্ত রক্তপাতে জীবন বিলিয়ে দিতে অপেক্ষা করুন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানানোর জন্য অনুরোধ করছি। এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।